আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই যে আমি এখন পাতলা বা সবজি খিচুড়ি রান্না করব, যার কারণে যে এতগুলো উপকরণ নিয়েছি এখনো আছে, যেগুলো তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো এখন সকালবেলা পাতলা খিচুড়ি খেতে ভালোই লাগবে, তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা যে আমি কিভাবে রান্না করি। বন্ধুরা, আমি সব কিছু আবার গুছিয়ে নিয়ে আসলাম, তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে আলু আছে। এই যে সবজি খিচুড়িতে একটু সবজি বেশি দিলেই বেশি মজা লাগে, তার ভিতরে আলুটা আমার 1 নম্বর ভালো লাগে, ফেভারিট। আর এখানে আছে বেগুন, এখানে আছে কাঁচামরিচ জিরে নিয়েছি, তারপরে এখানে আছে জিরে বাটা আর মশলা, দারচিনি আছে 3টা দারচিনি দিছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি আর রসুন একটু বেশি দিয়েছি, কারণ খিচুড়ির ভিতরে রসুন একটু বেশি লাগে আর রসুনটা দিলে একটু বেশি ভালো লাগে। আর এই যে এতটুকু চাল, মানে সবজি আর ডাল একটু বেশি দেব, চালের পরিমাণ একটু কম হবে। এই যে এখানে হচ্ছে মসুরের ডাল দিয়েছি আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল, এই দুটো ডাল দিয়ে রান্না করব। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটাও সিক্রেট জানাই, এই সবজি খিচুড়ির ভিতরে যদি আড়লের ডাল বা খেসারির ডাল এগুলো দেওয়া হয় তো খিচুড়িটা আরও বেশি একটু মজা লাগে। তো আজকে আমি এই 2 প্রকার ডাল দিয়েই রান্না করব আর এতটুকু সবজি দিয়েই রান্না করব। তো দেখো এখানে আমার পানি গরম হয়ে গেছে, তো এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ সবজিগুলো সিদ্ধ হবে আর যেহেতু এটা পাতলা খিচুড়ি, তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। যত সবজি দেওয়া যাবে ততই বন্ধুরা ভালো লাগবে খেতে। এরপর এই যে কলাইয়ের ডাল দিয়ে দেব। তারপর একে একে সব সবজিগুলো, ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। মশলা, দারচিনি, এলাচ এটা একটু পরে দেবো, যখন খিচুড়িটা ফুটে উঠবে তখন। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি হলুদটা একটু পরে দেব, যেন না আগে সবজিগুলো সিদ্ধ হয়ে নিই। তারপর তো এখানে বেগুন দেওয়া আছে, বেগুনটা যদি ঢেকে না দিই কালো হয়ে যাবে, তো তার জন্য আমি আগে তো বন্ধুরা, আমার খিচুড়ি যে ফুটে গেছে, এবার আমি এই মশলাপাতিগুলো দিয়ে দেব। এখনো সাদা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না, তবে কিছুক্ষণের মধ্যেই কালারটা অন্যরকম হয়ে যাবে, যেহেতু এখনো হলুদ দেওয়া হয়নি। তো হলুদ আমি এখন দেবো না, কারণ হলুদ দিলে এই ডাউলগুলো সিদ্ধ হবে না। খিচুড়ি হইতে আর কতক্ষণ লাগবে ভাবি? এই যে হয়ে গেছে, আর একটুখানি দেরি লাগবে। তো এখনো আমার তেল দেওয়া হয়নি, তোমরা তো দেখলাই। এই যে পেঁয়াজ কাটি রাখছি তেল দেওয়ার জন্য, যাকে বলে বাগার।
মানে আর কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। তারপর একটু তেল দেব, দেওয়ার পরেই খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে। এবার আমাদের খিচুড়ি মানে শেষের পথে। এই যে এখন এটা দিয়ে একটু ঘোটা দেব, যেহেতু এই ঘোটা দেওয়ার কারণেই নাম রাখা হয়েছে ঘোটা খিচুড়ি। আমরা গ্রামের ভাষায় বলি এটাকে ঘোটা খিচুড়ি বা পাতলা খিচুড়ি বা সবজি খিচুড়ি, তিনটাই বলি। যেভাবে ঘোটা দিতে হবে যাতে যে সবজিগুলো আছে একটু মিক্স হয়ে যায়, চালগুলো একটু গলে যায়, ডালগুলো একটু গলে যায়, গলে গেলে একটু বেশি স্বাদ হবে। এখনো হয়নি। রান্না তো হয়ে গেল, এবার খিচুড়ির সাথে তো লেবু লাগবে। লেবু ছাড়া খিচুড়ি মানে জমেই না। তো আমি এখন আমাদের গাছ থেকে কিছু লেবু পেড়ে আনবো। ওই গাছটার লেবু মানে সব পড়ে গেছে, ওই গাছটার লেবু নাই। ওই গাছটা খুঁজে পারতে হবে। কত লেবু নষ্ট হয়েছে, মানে ঝরি ঝরি পড়ে যাইছে, খাওয়াই হয় না লেবু। এই লেবুটা পাইছি না। লেবু পারতে গেলে মানে ঝাঁকড় দিলে তো পড়ছে না, আবার একলা একলা ঝাঁট ধরতে পড়ে গেছে। এই গাছটায় যে কত পরিমাণে লেবু ধরছিল তার ধারণা পায়। আরো আছে কিন্তু আমি পড়ে যাব, পানি ওইদিকে। এই যে মানে প্রচুর পরিমাণের ধরে লেবু। এই গাছটা আর ওই গাছ, এই গাছটাও ছিল। তো এই গাছটার লেবু মানে সব ঝরি পড়ে গেছে, এই গাছটারও লেবু অনেকগুলো ঝরি পড়ে গেছে। তো চলো বন্ধুরা, এই লেবু দিয়ে এই পাতলা খিচুড়ি এখন খাবো। তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্না এই যে এমন হয়েছে আর শেষ। এবার আমি খেয়ে দেখবো। খুব মজা হয়েছে, কিন্তু একটু লবণ কম হয়েছে। তো বন্ধুরা, আমার খিচুড়ি রান্নাটা তো তোমরা দেখলাই। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো।